সকাল সকাল ঘুম থেকে উঠেই বাবুকে নিয়ে বেরিয়ে পড়লাম ল্যাবে যাওয়ার জন্য। অনেক দিন ধরেই তো বাবু ট্রিটমেন্ট চলছে, আজকেই টেস্ট, কালকেই টেস্ট, আবার সাথে তো আছে মেডিসিন। তো এইভাবেই চলছে দিনের পর দিন। তো কিছু দিনের ওষুধ দিয়ে দিয়েছিল ডাক্তার, বলেছিল যে ওষুধ খাওয়ার পর আবার 14-15 দিন পর আবার টেস্ট করে আবার যাওয়ার জন্য। মানে আগে যে টেস্ট করিয়েছিলাম সেই টেস্টে তো কিছু কিছু প্রবলেম পাওয়া গেছিলো, তো সেই প্রবলেমগুলি ওষুধ খাওয়ার পর কতটুকু ইমপ্রুভমেন্ট হয়েছে সেটাই দেখার জন্য আর কি। তো ল্যাবে ব্লাড স্যাম্পল দিয়ে বাড়িতে এসেই আগে ঝটপট করে ব্রেকফাস্টটা সেরে নিলাম, কেন কি সকালে তো কিছু খেয়ে যায়নি, তো তার জন্য আগে এসে ব্রেকফাস্টটা সেরে নিলাম। তারপর ঝটপট করে দুপুরে রান্নাটাও বসিয়ে দিলাম, কেন কি প্রচণ্ড গরম লাগছে, ভাবলাম যে আগে রান্নাবান্নাটা সেরে কিচেন থেকে বেরিয়ে যাই। আর আজকের ওয়েদার কিন্তু কীরকম জানি হয়ে আছে, সকালবেলা দেখলাম মেঘলা মেঘলা ভাব, এখন আবার দেখলাম যে রৌদ্র উঠেছে। ওয়েদারেরও কোনো তালবাহানা নেই, একবার মেঘলা একবার রৌদ্র, তার জন্য কিন্তু গরমটাও প্রচণ্ড লাগছে। তো যাই হোক, এদিকে আমার রান্নাবান্না কমপ্লিট, কিচেনও পরিষ্কার করা হয়ে গেছে। আর এবার বানাবো ঘি। অনেক দিন ধরেই ফ্রিজে এই সরগুলি জমে রয়েছিল, এক বাটি হয়ে গেছে, আজ বানাবো কাল বানাবো বলে আলসামি করে আর বানানো হচ্ছে না। তো আজকে ভাবলাম যে না, বানিয়েই নিই, আর আলসামি করে বসে থাকলে চলবে না। তো তার জন্য লেগে পড়লাম ঘি বানানোর মিশনে। আর এদিকে ঘি বানাতে বানাতে এদিকে ওয়েদার কিন্তু আরও খারাপ হয়ে গেছে, মানে বৃষ্টি নেমে পড়েছে। সকালবেলা তো ওয়েদার খুবই মেঘাচ্ছন্ন ছিল, তারপর একটু রৌদ্র উঠেছিল, এখন দেখো ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে। আর এদিকে দেখো বৃষ্টি পেয়ে বাচ্চারা কিন্তু নেমে পড়েছে মাঠে, বৃষ্টিও ভিজবে আর সাথে খেলাধুলাও করবে। তো এইভাবেই কিন্তু আজকে আমার দিনটা কেটে গেল। বাই।